Any problem, don't disturb, okay, understand? ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম করলে আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরফে বাদশা নাম মনে রাখেন। গ্রামীণফোনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রতিনিধির সাথে যখন কথা বলছিল তখন কথাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে এক ব্যক্তি। চলুন আমরা একটু এক নজরে সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেই ভিডিওটি দেখি। আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রূপে বাদশা রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোরটা না ডাকাত সমস্যাই তো এনি প্রবলেম ডোন্ট ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না হ্যাঁ আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন 808 শূন্য লাগাইলে বুঝতেই পারতেছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো 18। আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেপেলেরা ফোন করিচ্ছে আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কোন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার ইনি প্রবলেম যখন লোন চাবো তখনই দিবেন কত জান মনে থাকে আরে এই যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা নিচ্ছেন না লিখছেন কি না সেটা বলেন। গ্রামীণফোন কোম্পানি দিন দিন কিন্তু আমাদের সাথে প্রতারণা করতেছে আমরা অনেকেই বুঝতে পারতেছি না যে কিভাবে আমাদের সাথে প্রতারণা করতেছে। যেমন একটি উদাহরণস্বরূপ গ্রামীণফোনে কিন্তু 30 টাকার নিচে রিচার্জ করা যাবে না। অন্য সব কোম্পানির সিমগুলোতে কিন্তু 30 টাকার নিচে রিচার্জ করা যায়। এছাড়াও আপনি গ্রামীণফোনের যে কোনো প্যাকেজ যদি কিনতে যান এমবি অথবা মিনিট তাহলে আপনি আদার্স যে সিমগুলো বাংলাদেশে আছে সেই সিমগুলোর চাইতে কিন্তু গ্রামীণফোনের সিমগুলোর দামটা অনেক বেশি, যেটা আসলে সবার ক্ষেত্রে কেনার সামর্থ্য থাকে না। আপনি যদি গ্রামীণফোনের কাছ থেকে লোন নেন 20 টাকা অথবা 50 টাকা, যদি আপনার লোড করা টাকা থেকে আপনি যদি 20 টাকা 20 মিনিট কথা বলতে পারেন, সে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যদি আপনার 50 টাকা থাকে, আপনি 50 মিনিট তো দূরের কথা আপনি 5 থেকে 7 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। গ্রামীণফোন আমাদেরকে এমার্জেন্সি ব্যালেন্স দিচ্ছে, বাট তারা কিন্তু আমাদেরকে যে এমার্জেন্সি ব্যালেন্সটা দিচ্ছে সেই ব্যালেন্সটা কিন্তু তারা 4-5 মিনিটই শেষ করে নিয়ে যাচ্ছে। এখান থেকেও কিন্তু গ্রামীণফোন আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। আমরা হুজুগে বাঙালি যখন বয়কটের ডাক উঠে তখন আমরা ঠিকই প্রতিবাদ করি বয়কট বয়কট বয়কট। এরপর যখন এই স্লোগানটি থেমে যায় তখন থেকে আমরা আবার সেই আগের মতনই ভুলগুলো করে থাকি। তাই এখন থেকে নিজেকে নিজে পরিবর্তন করুন। বাংলাদেশে আরও সিম আছে, সেই সিমগুলো দেখুন তাদের কি অবস্থা, তাদের সাথে তাল মিলিয়ে আপনিও ইউজ করুন সিমগুলো।